নমস্কার বন্ধুরা, আজকে আমাদের সিল্ক রুটের শেষ দিন। আজ আমরা জুলুক থেকে সোজা নেমে যাব ঋষিখোলায়। জুলুকের রাত্রিবাস চিরদিন মনে থাকবে। গতকাল রাতে খুব ঠান্ডা ছিল। হোমস্টের গরম গরম খাবার খেয়ে খুব সহজে ঘুমিয়েও পড়েছিলাম। সকালবেলা ঘুম ভেঙে বাইরে বেরিয়ে দেখলাম ঝকঝকে নীল আকাশ। গরম চা দিয়ে গেল, তারপর ব্রেকফাস্টে গরম নুডলস খেয়ে তৈরি হয়ে নিলাম রওনা হওয়ার উদ্দেশ্যে। জুলুকে অনেকগুলো সেনা ছাউনি দেখতে পাবে। সেনা ছাউনির পাশের রাস্তা দিয়ে গতকাল নাচতে নাচতে নেমেছিলাম। আসলে ড্রাইভার বলছিল এটা নাকি ডান্সিং রোড, কিন্তু আজ আর সে পথে যাওয়া যাবে না, মানে গাড়ি করে যাওয়া যাবে না। নাচতে নাচতে উঠবো না এই ভেবে ভাঙাচোরা রাস্তা দিয়ে উপরের দিকে উঠতে লাগলাম পায়ে হেঁটে। চলার পথে এন্থু জোগালো রেইনবো ফিশ। এই রেইনবো ফিশের চৌবাচ্চা বেশ কয়েকটি রয়েছে জুলুকে। এখানে রেইনবো ফিশ চাষ হয়। 1500 টাকা প্রতি কেজি এই মাছের দাম। রৌদ্রোজ্জ্বল নীল আকাশের নিচে অবস্থিত পাহাড়ে ঘেরা জুলুক থেকে মন ফিরতে চাইছিল না। সময়ের ভেদে ফিরতে তো হবেই। পাহাড়ি পথে জুলুক থেকে ঋষিখোলা প্রায় ৭৯ কিলোমিটার। তাই সময় নষ্ট না করে রওনা হলাম আমাদের আজকের গন্তব্য ঋষিখোলার উদ্দেশ্যে। তোমরা যদি পূর্ব সিকিম হয়ে নাথুলা ঘুরে ছাঙ্গু লেক হয়ে গ্যাংটক ফেরো এবং সেখান থেকে এনজেপি পৌঁছাও, তাহলে সেটা হয় ফুল সিল্ক রুট। আমরা কিন্তু হাফ সিল্ক রুট করলাম। যে পথে উঠেছিলাম সে পথেই নিচে নামবো, আর পথে দেখে নেব আরিতাল লেক। এই আরিতাল লেকটিও কিন্তু খুব সুন্দর। প্রায় 10,000 ফুট থেকে অনেকটা নিচে নেমে এসে পৌঁছলাম আরিতাল লেক। লিংথাম রংলি বাজার হয়ে প্রায় 4,600 ফুট উচ্চতায় অবস্থিত এই আরিতাল লেকে পৌঁছে গেছি। দেখে বুঝতেই পারছো গায়ে কিন্তু আর শীতবস্ত্র নেই, মানে বেশ গরম। এই লেকে আসার জন্য প্যাকেজের বাইরে 2,000 টাকা অতিরিক্ত দিতে হয় ড্রাইভারকে। এন্ট্রি ফি পার হেড 50 করে নেওয়া হয়। পাইনের বনের মাঝে রেলিং দিয়ে ঘেরা এই সবুজ জলের হ্রদ। বোটিং করার ব্যবস্থাও আছে। তোমরা চাইলে এখানে এক রাত থাকতেই পারো। এখানেও হোমস্টে রয়েছে। আর পাহাড়ের একটু উপরেই রয়েছে আরিতার মনেস্ট্রি। ঋষি নদীতে স্নান করব, এটা আমার মনের ইচ্ছে। তাই বেশি সময় নষ্ট না করে পৌঁছে গেলাম ঋষিখোলা। সিকিমের এই একটি জায়গায় আমি আগেও এসেছি। একদিকটা সিকিম আর এদিকটা পশ্চিমবঙ্গ। খরস্রোতা নদীতে বেশ কিছুক্ষণ গা ভিজিয়ে ঋষি নদী পার করে পৌঁছে গিয়েছিলাম আমার বাংলায়। আজকে আমরা এই বনলতা হোমস্টেতেই থাকব। খুব খাতির যত্ন পেলাম বনলতা হোমস্টেতেও। আলোকসজ্জাও দারুণ ছিল। প্রতিটা ঘর খুব সুন্দর সুন্দর আলো দিয়ে সাজানো। আর আগামীকাল রওনা হব এনজেপির উদ্দেশ্যে। তাই আর বেশি রাত করলাম না, শুয়ে পড়লাম। ন্যাশনাল হাইওয়ে 10 ধরে এনজেপির উদ্দেশ্যে গাড়ি ছুটল। পাশে পেলাম তিস্তাকে। হরপাবানের ধ্বংসলীলা নদীর দুপাশে আজও বর্তমান। 29 মাইলে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। সেখান থেকেই তিস্তাকে বোঝার চেষ্টা করলাম। সেবক কালীবাড়ি এবং সেবক রোড ধরে আমরা এগিয়ে চললাম এনজেপির উদ্দেশ্যে। সাথে রয়েছে সেই বহমান তিস্তা। দেখে মনে হয় না যে এই তিস্তা এত বড় ধ্বংসলীলা চালিয়েছিল যখন হরপা বান এসছিল। এই দেখতে দেখতে আর ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। আজ আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে 5:55 অনেক ভালো লাগা, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরছি বাড়িতে। আবার দেখা হবে আমার অন্য কোনো গন্তব্যে। ততক্ষণের জন্য তোমাদের সকলকে ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। দেখা হবে আবার নতুন কোনো গন্তব্যে। অমিত ব্লগ টিভি
আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভালো থেকো।